কি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন না? মা বোনেরা বসে আছেন যারা আম্মারা, তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। গত নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস যদি জেতে, মাটি মানুষের সরকার যদি জেতে, আমরা বিনা পয়সায় রেশন দেব। কথা রেখেছি, দিয়েছি। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লাখ টাকার, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা ভাতা দেব, আমরা দিয়েছি। তো আপনারা শুনতেই পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাধারণ মানুষের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে টাকা দেওয়ার বিষয়ে বেশ কিছু ঘোষণা করেছেন, যার ফলে সাধারণ মানুষের অ্যাকাউন্টে 1,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত সাধারণ মানুষ পাবেন। আমরা জানি রাজ্যে যেসব প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু। এরই পাশাপাশি কর্মশ্রী প্রকল্প, 100 দিনের কাজের টাকা এবং বাংলার আবাস যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড এবং বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয় আরও ঘোষণা করে তিনি জানিয়েছেন। তো কাদের কাদের অ্যাকাউন্টে কোন কোন প্রকল্পের তরফে কত টাকা করে দেওয়া হবে জানুয়ারি মাসে, এবং এইসব প্রকল্পে নতুন কি চমক থাকছে জানুয়ারি মাসে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, বিভিন্ন সরকারি প্রকল্পে জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরে কি চমক রয়েছে এবং কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো চলুন দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় কি কি ঘোষণা করেছেন। আপনারা জানেন আমরা কথা দিলে কথা রাখি। গত নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস যদি জেতে, মাটি মানুষের সরকার যদি জেতে, আমরা বিনা পয়সায় রেশন দেব। কথা রেখেছি, দিয়েছি। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লাখ টাকার, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা ভাতা দেব, আমরা দিয়েছি। এই ধরনের প্রচুর কাজ। আমরা যা বলি, কথা রাখি, সেটা করে। কিন্তু মোদি কিছু করে না, শুধু মিথ্যে কথা বলে, কুৎসা রটনা করে। আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি, কিন্তু আমি রাজীবজিকে দেখেছি, আমি মনমোহন সিংকে দেখেছি, আমি দেবগৌড়াকে দেখেছি, আমি গুজরালকে দেখেছি, আমি মনমোহন সিংকেও দেখেছি, অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি। কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুৎসাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি। মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না, ওনাকে 100-এ 120 নাম্বার দিতে হবে। কি বলছে ভোট চাইবার জন্য? আমরা যা বলেছি আমরা করেছি, করেও যাচ্ছি। 100 দিনের কাজে টাকা দিল না, বললো টাকা নেই। গরিব লোকগুলো মাথায় করে মুঠো নিয়ে মাথায় ইট তোলে। আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য। মাটি তোলে, মাটি কাটে, তাদের টাকা দিল না, কারণ বাংলাকে দেবে না, বাংলাকে ওরা ঘৃণা করে। আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি, আর আমাকে শুধু গালাগালি, তৃণমূলকে গালাগালি। ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি, টিভি খুললেই গালাগালি,
কোনো কিছু খোলা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসে। সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে। 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, 3 লাখ দিয়েছে, এমনকি 50,000 টাকা দিয়েছে। দেয়নি তো? বল 100 দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য, আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো। তৃণমূল কংগ্রেস নাকি চোর, দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে। আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। এবং দিয়েছি শুধু নয়, 100 দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছো তখন ঘুটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। এটা কিন্তু বলা ছিল না, তুমি বন্ধ করেছো, আমি চালু করেছি। 50 দিন করে কাজ পাবে জব কার্ড হোল্ডাররা, এবং দরকার হলে আরো 10 দিন পাবে। এবার মিথ্যা কথার গ্যারেন্টি কি? মিথ্যা বাবুর গ্যারেন্টি। গ্যারেন্টি নাম্বার 1, বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন। কোথা থেকে দিচ্ছেন? জায়গা দিচ্ছে কে? আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি, রাজ্য সরকার। তাতে আমাদেরও 30% টাকা আছে, জমির টাকা আছে। মেনটেনেন্স করবে, জল হয়ে গেলে সেটাকেও আমাদের। তার মানে মোট খরচা কি হলো? 100 ভাগের 70 ভাগ রাজ্য সরকার খরচা করলো। আর মোদি বলছে, আবার আমার নাম করে বলছে, চল ভোট দিয়ে আসি বিজেপিকে। হরিদাস সব। দ্বিতীয় গ্যারেন্টি কি মোদির? আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়াচ্ছেন, বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন। তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে, কাগজে দিচ্ছে, রোজ ইউটিউবে দিচ্ছে, যা গ্যাস দিচ্ছে এই গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর। এবার হচ্ছে মোদির গ্যারেন্টি 3 নম্বরটা কি না? তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করে দেবো। কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে, আমরা খুব গরিব হলে আমরা 30-30-30 করে 100 মিটার পর্যন্ত আমরা 3 মাসে 100 মিটার ফ্রি দিই। কিন্তু আমি সেটা বলছি না, বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিদ্যুৎ দিচ্ছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। তাহলে গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? এবার কি বলছে? বাংলার সব আবাসন নাকি ওরা করে দিয়েছে। আমার অর্ধেক টাকা, তোমার অর্ধেক টাকা, জায়গাও আমার। তাহলে ভাগটা বেশি পড়লো কার? আমার। আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি। যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন? কি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন না? মা বোনেরা বসে আছেন যারা আম্মারা, আপনারা যারা মা বোনেরা বসে আছেন এই গরমের মধ্যেও প্রচন্ড কষ্টের মধ্যে, তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? বিজেপির কোনো একজন বোমা নেতা বলেছে 3 মাস পর লক্ষ্মীর ভান্ডার আর হবে না।
আমি বলি সাহস থাকলে হাত লাগাও, লক্ষ্মীর ভান্ডার চলবে এবং এই লক্ষ্মী সরস্বতী রূপসানা রোশনারা এরাই তোমাদের আগামী দিন দেবে ভালো করে।